আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছেন কিভাবে? শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকেছিলে মানুষ হিসাবে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না আল্লাহ হিসাবে? যাও, ঢেকে রেখেছি দুনিয়া, আজকে ক্ষমা করে দিলাম, জান্নাতে যাও। এই পাপ কাউকে দেখতে দেব না। তোমার পাপ আছে আমি জানি, জেনা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ সব আমি মিটিয়ে দিলাম, দেখতে দেব না কাউকে। হাদিস বুখারী মুসলিম। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন আমার দিকে খেয়াল করে থাকবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ঘটনা কিছু আছে, তো কোনো সাক্ষী সবুত ছিল না, তো তার পাপটা আল্লাহ রাসূল প্রকাশ করতে চাননি। বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তুমি তোবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। কেন বলছেন তোবা করো? তার মানে আল্লাহ রাসূল বুঝতে পারছেন মহাপাপ আছে, কিন্তু সাক্ষী নাই, যার কারণে তিনি ওটা কি করছেন? প্রকাশ করতে চাচ্ছেন না। বলছেন, বাড়ি যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। ফারাজা, সে চলে গেল। ফারাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন যে, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসেছে, এবার চতুর্থবার হয়ে গেল। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পেরেছেন ঘটনা কি, কিন্তু বলছেন না। এখন বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আর আমি বলছি তুমি চলে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, বারবার আসে কেন? ও কি পাগল? কালু লাইসা বে মাজনুন। সাহাবীগণ বলেন, না না না, আল্লাহ নবী ও তো পাগল না, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কি মদ পান করেছে? তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বোঝে না কেন? আমি যে তাকে চলে যেতে বলছি, যায় না কেন? ফাঁকা মারা জলুন ফাস্তানকা হয়ে একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে তার মুখটা নাক লাগিয়ে সঙ্গে দেখলো, সঙ্গে দেখে বলছে, মাশাআল্লাহ খামরান, আল্লাহ রাসূল এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। এখন আল্লাহ রাসূল বলছেন, আজানাইতা, তুমি জিনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, আমার বিচার করে দেন। যাক, বিচার হলো, বাকি কথা থাক। এখন আপনি দেখেন যে আল্লাহ নবী প্রথমবার ফিরিয়ে দিলেন, বুঝতে পেরেছিলেন ঘটনা কি, যার কারণে তিনি বললেন তওবা করো, তওবা বড় পাপ ছাড়া লাগে না। কথা মনে হয় বুঝতে পারছেন না আমার। দ্বিতীয়বার ফিরিয়ে দিলেন, কথা প্রকাশ করছেন না। প্রথমবারই তো বলতে পারতেন, কি ঘটনা, তোমাকে পবিত্র করব কেন? তৃতীয়বারও ফিরিয়ে দিলেন। চতুর্থবার যখন এসেছেন তখন আর ফিরাচ্ছেন না, বারবার বলছেন যে ও কি পাগল, এখনো চলে যেতে পারে, প্রমাণ হলো পাগল নয়। তখন বলছেন ও কি মদ খেয়েছে, এখনো চলে যেতে পারে। বলে না, মদ খায়নি, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি জেনা করেছ? ঘটনাটা আগে বললেই তো হতো যে তুমি কি জেনা করেছ। আপনাকে আমি দেখালাম বুখারী মুসলিমের হাদিস পেশ করে আল্লাহ নবী মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করেছে। যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা। হাদিস পড়ে আছে 1450 বছর থেকে হাদিস গ্রন্থে বুখারী মুসলিমে, কিন্তু জাতিকে বুঝাতে পারেনি, জাতি আলেম ওলামা বুঝাতে পারেনি। কি দিয়ে বুঝাবে? কেসা কাহিনী দিয়ে দিন কাটে। আর আমি আর আপনি খালি যদি দলীয় ব্যাপার হয়, ইনি যদি আমার বিরোধী দলের হয় আর ইনার যদি কোনো আমি দোষ বুঝতে পারি, তাহলে একবারে মানুষকে লেলিয়ে দেব। আর বিপদে পড়ে গেলে বলবো ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। জাহান্নাম খুব নিকটে, এসব মানুষের জন্য জাহান্নাম খুব নিকটে। আপনাকে আমি দেখালাম
আল্লাহ কিভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন, ফলাফল জান্নাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন। এখনো কথা শেষ হয়নি, এর সাথে একটা ঘটনা আছে। ঘটনাটা বললে আগে কথা স্পষ্ট করতে হবে। যিনি বলছেন বারবার আমাকে পবিত্র করেন, তিনি হচ্ছেন মায়েজ ইবনে মালিক। নামটা কি? মায়েজ ইবনে মালিক। ইনি একটা বাড়িতে কাজ করতেন, ইনি গরিব মানুষ, কাজের মানুষ। মালিকের নাম হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে তিনি জেনায় লিপ্ত হয়েছিলেন। হুজ্জাল জানতে পেরেছিলেন, কিন্তু মায়েজ ইবনে মালিককে খুব ভালোবাসতেন। তখন হুজ্জাল বলেছিলেন, মায়েজ যাক, ঘটনা যখন ঘটেই গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও তো, বলো তো তিনি কি বলেন। এই হয়ে গেল অপরাধ। এখন মালিকের কথা শুনে এসেছেন আল্লাহর নবীর কাছে, এসে বলছেন এই ঘটনা। তো ঘটনা শেষ পর্যন্ত যা হওয়ার হয়েই গেল। বিবাহ করার পরে জেনা করেছে, সেজন্য রজম করা হলো, ঘটনা শেষ। অনেক দিন পরে আল্লাহ রাসূলের সাথে হুজ্জালের দেখা। এদিকে দেখেন আমার দিকে। অনেক দিন পরে আল্লাহ রাসূল যাচ্ছেন, হুজ্জাল আসছেন, মুখোমুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল ও লাউ সাদারতা খাবারা মায়েজ ইবনে মালিক ফি সাবিক লাকুনতা খায়রান কাসীর। ও মায়েজ ইবনে মালিকের ঘটনা যদি তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো হুজ্জাল। ও তুমি যদি মায়েজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো হুজ্জাল। তুমি আমার কাছে পাঠালে, শেষ পর্যন্ত বিচার হয়েই গেল। আমি এটা চাইনি হুজ্জাল, তুমি কেন ঢেকে রাখলে না? আমি কি বুঝাতে সক্ষম? জীবনে কোনোদিন মানুষের বদনাম করে সফলতা অর্জন করতে চাইবেন না, দরকারই নেই। পিছেই পড়বেন না, যা আছে করে নেক, তাতে আসে যায় না। যা মন চায় বলে নেক, তাতে আসে যায় না। হ্যাঁ বাচ্চা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করলাম।